বললে বাবা আবু সালমা আর দেরি করো না বাবা, জলদি করে বিবি বাচ্চার সাথে একবার দেখাটা করে নাও। আবু সালমা রাসূলুল্লাহ দরবার ছেড়ে গুটি 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 পায়ে বিবির সামনে এসে যেই না দাঁড়িয়ে পড়ল, বিবি চোখ দুটি বন্ধ করে নিয়ে বললেন, ওগো আবাই প্রাণের স্বামী, আপনি জলদি করে আবার মদিনা মসজিদে নববীতে ফিরে যান। বিবি তখন স্বামীকে দেখে বললেন, ওগো আবাই প্রাণের স্বামী, আপনার দেখার জন্য আমি এত কষ্ট করি না গো, আমি রাসূলুল্লাহ দেখার জন্য পাগল হয়ে আছি। আবু সালমা গুটি গুটি পায়ে মদিনা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আর আমার বাচ্চা আমাকে দেখে চোখ দুটি বন্ধ করে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের দিকে আমার বিবি তাকালো না। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনার দেখার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ নবী কথাটা শুনে আবু সালমার মদিনার মসজিদে নববীতে বসিয়ে রেখে আল্লাহ নবী গুটি 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 পায়ে বাইরে বেরিয়ে চলে এলো। উম্মে সালমা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও উম্মে সালমা, এত রোনাজারি কেন করছো, এত কান্নাকাটি কেন করছো, মা বলো না গো। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উম্মে সালমা, আমি এত সময় ধরে যে কান্নাটা কাঁদছিলাম ওটা আমার কষ্টের কান্না, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, এখন যে কান্নাটা দেখতে পান এটা আমার আনন্দের কান্না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এত সময় আমি আমার কষ্টের কান্না কাঁদছিলাম, কিন্তু না, আমার সে কষ্ট টষ্ট সব শেষ। আল্লাহ নবী বললেন, কি এমন কষ্ট পেয়েছো গো মা? উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে কারাগারের ভিতরে 1 বছর বন্দী রেখেছিল, আর 1 বছরে প্রতিদিন 3 টাইম আমাকে পিটিয়েছেন চাবুক দিয়ে, জমিনের উপরে বেহুশ হয়ে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারায় কোনো চামড়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারাটা ঘায়ে ভরা, জ্বালা যন্ত্রণায় ভরা, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরের কষ্টগুলো এক মুহূর্তে তার নিরাময় হয়ে যায়। একবার জোরে বলুন। ও বাপ, রাসূলুল্লাহ সাহাবীরা কষ্ট পেলে কার কাছে যেত? নবীর কাছে যেত। নবীর মুখটা দেখতো, তাদের কলিজার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। আমাদের গ্রামে সলিমউদ্দিন এখন বাজারে গেছে, বাজার থেকে ফেরার কথা রাত 8টায়। এখন খোকা 9টা বেজে যাচ্ছে, তাও খোকা বাড়ি আসে না। 10টা বেজে যাচ্ছে, তাও খোকা বাড়ি আসে না। বাপ আর মা, বুড়ো আর বুড়ি, এরা ঘরে একবার শোয় আর উঠে আবার দরজার কাছে আসে, আমার খোকা বাড়ি আসে না কেন? 8টায় আসার কথা। অস্থির হয়ে গেছে। এখন বাড়ির গিন্নিটা ও মোটামুটি 1-1.5 ঘন্টা দেখাশোনার পরে দেখলো যে স্বামী বাড়ি এলো না, ওর মতন জম্মের গেলা গিলে ওর মতন আরামের বিছানায় শুয়ে পড়লো। ভাই, মা আর বাপ এরা শুতে পারবে গো? এই নবীর পরের স্থান কার? দাদা হুজুরির তো? হ্যাঁ বলে, হ্যাঁ, নবীর পরের স্থান বাপ আর মা। একটু মুখে হাত রেখে বলবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাই তো আমরা? যাই না? বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে যাই তো? আচ্ছা, যাওয়ার আগে ওই গাড়িতে ওঠার আগে বাপ আর মার কবরের ধারে কফটা চোখের পানি ফেলেছো বাপ? আচ্ছা, ওখানে দোয়া আনতে যাচ্ছ না বাস ফেলতে যাচ্ছ? এদিকে জবানে বললেন রাসূলুল্লাহর পরের স্থান পিতামাতা, আর দোয়া করতে ছুটতেছি সেই ফুরফুরাই দাদা হুজুরের কবরে।
দাদা হুজুরের মাজার জিয়ারত করে নেক দোয়া আসবে না কুদোয়া আসবে? বদদোয়া আসবে না? আমরা মুসলমান শুধু ভাবি নে, মানে স্রোতে গা ভাসিয়ে দিই, একবারও ভাবার চেষ্টা করি নে যে রাসূলুল্লাহর পরের স্থান হলো পিতা মাতার। আমি যাব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম, তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি মানুষ। ও কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করলে নিজের কল্পটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্দাদের কথা ভাবলে নিজেকেও পরিবর্তন হয়ে যাওয়া যায়। দাদা হুজুরের কবর জিয়ারত করে নেক দোয়া অবশ্যই আসবে, তবে বাড়ির বাপমার কবরটা জিয়ারত করে তবে গাড়িতে ওঠো, তার আগে না। আমরা ওটা করি না, গোড়া ধরে টানি না, যা ধরি সব আগা। ও বাপ, রাসূলুল্লাহ সাহাবী বললেন কষ্ট পেয়েছি, স্বামীকে সরিয়ে দিয়ে বললেন রাসূলুল্লাহকে পাঠাও, আমি রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে একটু কলিজাটা ঠান্ডা করব। আল্লাহ নবীর কাছে নবী যখন এলেন, নবীর সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের মারির যে কষ্ট, গোটা চেহারায় ঘা, জ্বালা, যন্ত্রণা, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কষ্টগুলো সব নিরাময় হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে বাপ আর মা আছে, মুসলমান জানে না তুমি যখন কষ্টেই পড়েছো, মুসিবতে পড়েছো, দুঃখেই পড়েছো, ছুটে এসে বাপমার কাছে চলে যাও, মায়ের কাছে জড়িয়ে, মায়ের কাছে গিয়ে একটু আদরের কথা বলে, পারলে মায়ের গালে কপালে একটু চুম্মা দাও, বলো মা আমার অবস্থা এই, তুমি একটু দোয়া করো। তা না করে ও মসজিদে যাচ্ছে, জুমার নামাজের পরে একটা বড় লম্বা ধরনের একটা দোয়া হয় না, ও দোয়ার মাঝখানে বলতেছে আল্লাহ বুড়ো আর বুড়িয়েরা কবে মরবে তাড়াতাড়ি। এসে বলতো ও বাপ তোর কি হয়ে রে, মারে যেন গরুর মতন তাড়িয়ে দিয়েছে, ঘরের মধ্যে ঢুকেছে কেঁচো। বৌদি টাইম দেখতে না, ওখানে আদরের কথা নেই, কিন্তু ওকে নেগে ও কেঁচো। কিন্তু বাপ মা যখন জিজ্ঞাসা করেছে, যদি একটু মিষ্টি ভাষায় বলতো মা আমি এই মুসিবতে পড়েছি, মা বলতো আহা আমার বাবা এই কষ্টে পড়েছে, আল্লাহ তুমি আমার বাবারে কষ্ট থেকে উদ্ধার করে দাও। আল্লাহ মায়ের দোয়া আর সন্তানের জন্য মাঝখানে কোনো পর্দা রাখে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমরা মানিও না, চিনিও না। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ মুখ দেখে আমার জ্বালা যন্ত্রণা কষ্ট সব হালকা। তারা নেতা মানতো আর আমরা নেতা ছাড়া, ঠিক না ভুল গো? তারা নেতা মানতো, আমরা নেতা ছাড়া। আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, কেউ বাঁচাতে পারে না। এখন যদি জিবরাইল আমিন এনেও যদি দোয়া করানো হয়, এ দুনিয়ার কষ্ট দুঃখ মুসিবত তাও ঘুচবে না। একটু দড়িটা তাড়াতাড়ি টেনে বেঁধে দেন, কষ্ট। জি ভাই আমার, বিক্ষিপ্ত হন না, বিপদ মুসিবত ঘটছে। ভাই ছোট্ট একটা কথা, আল্লাহর একজন মস্ত বড় ওলি, ওয়াজের মাঝখানে আমি একটুখানি বোঝানোর জন্য বলছি। তানার বাড়িতে বেশ কিছু পশু পাখি পুষতেন, হাঁস, ছাগল, গরু, মুরগি, ভেড়া এইসব পুষতেন। এখন হঠাৎ করে একদিন তার স্ত্রী, গল্পটা একটু শোনেন, আমি কোনো 20 আনা গল্প বলছি না, কেতাবের গল্প। একদিন তার স্ত্রী তার স্বামীকে ডেকে বললেন, স্বামী গো আমাদের সেই আদরের ছাগলটা না আজকে মারা গিয়েছে। তার স্বামী এক বাক্যে শুনে বললেন আলহামদুলিল্লাহ। স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, তাই তো আমাদের সে আদরের ছাগল মরে গেছে, স্বামীরে জানালাম, স্বামী একটু ইন্নালিল্লাহ পড়বে কি, সেখানে আলহামদুলিল্লাহ পড়বে। বেশ কিছুদিন যেতে না যেতে বাড়ি একটা বেশ সুন্দর ধরনের একটা মোরগ ছিল, সে মোরগটা মারা গেছে। মোরগটা যখন মারা গেছে, স্ত্রী তার স্বামীকে গিয়ে বলছেন, এই দেখেন আমাদের না সেই বাড়ির মোরগটা মারা গেছে। তার স্বামী আবার বললেন আলহামদুলিল্লাহ। স্ত্রী তখন মনে মনে ভেবতেছে, এ লোক কি আলহামদুলিল্লাহ চাষ টাস করেছে নাকি,
বিপদ মুসিবত হলে তো আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়তে হয়, এ লোক আলহামদুলিল্লাহ পড়ে কেন? ব্যাপারটা কি? এখন এইভাবে দিন কতক যেতে না যেতে আবার সে বাড়ির গরুটা মরে গেছে, তার দিন কতক বাদে ভেড়াটা মারা গেছে, তার দিন কতক বাদে স্ত্রীটা, সংক্ষেপে বলছি, স্ত্রীটা হঠাৎ সকালবেলা স্বামীকে ডেকে বলছে, এই দেখেন, ভোরের বেলা স্বামীকে ডাকছে আর ডেকে বলছে, এই দেখেন আমাদের আশেপাশে না সব কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বলে কেন গো? তো বলে শুনলাম রাত্রি নাকি সব ডাকাত পড়েছে, রাত্রি সব ডাকাত পড়েছে। বলে তোমার বাড়ি পড়েছে? তো বলে না। বলে তোমার বাড়ি কেন পড়িনি? বললে এই দেখ, ডাকাত যখন গ্রামে ঢুকেছে তখন গড়ে সব বাড়িতে ডাকাত করেছে, আর এই যে বাড়িটা রয়েছে এটা ডাকাত বুঝতে পারিনি, কারণ আমার যদি মোরগ থাকতো ও ভোর হওয়ার আগে পাছায় বাঁশ দিয়ে অন্তত চিৎকার করতো, বাং দেওয়া শুরু করতো। ডাকাত বলতো দেখ আশপাশে আর একটা বাড়ি আছে। আল্লাহ ডাকাতদের হাত থেকে গরু, ছাগল, ভেড়া আর মুরগিকে মেরে বেউজ্জতির হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক সময় বিপদ মুসিবত দেয় মানুষের ঈমান পরীক্ষার জন্য, তাই তো নাকি? আজকে ভাইরা বিরাট একটা পরিশ্রমের ভিতর দিয়ে এই মজলিস কায়েম করেছে। আল্লাহ এই মজলিসে যে পানি দিচ্ছে, এটা আমরা অনেকেই মন ভেঙে ফেলছি, অনেকে দুর্বল হয়ে যাচ্ছি। কোনো দুর্বলের কোনো কারণ নেই, মন ভাঙারও কোনো কারণ নেই। আল্লাহ অনেক সময় দুঃখ, কষ্ট আর মুসিবতের ভিতর দিয়ে বান্দার ঈমানটাকে পরীক্ষা করে থাকেন, এটাই আমাদের বিশ্বাস করে নেওয়া দরকার। ভাই আমার, যে আলোচনাটা করছিলাম একটু আমার দিকে খেয়াল রাখুন। আল্লাহ নবী উম্মে সালমার কাছ থেকে ঘুরে গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নাবাবিতে আবার চলে গেলেন। ব্রেনটা আমার দিকে দেন। উম্মে সালমা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এমন এই বাড়ি বালতি হয় না একটা, দেখুন একটা বালতি এনে ওই জায়গাটায় দাও, তাহলে ওই পানিটা ছিটকবে না। যেখানে যা আছে থাক, যেখানে বাবুরা একটু এই সাইডে চেপে আসেন, ওই সাইডটা পানি পড়ছে, এই সাইডটা চেপে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এরাও ঠিক বুঝতে পারিনি আজকে ওয়েদারটা এরকম হবে। তবে সেই প্রবাদ একটা বাক্য আছে, গরু যদি 5 কেজি হয় ও হালাল, আর যদি 55 কেজি হয় তবুও হারাম। ভাই ছোট্ট মজলিস হলেও এটা হালালি মজলিস, এখানে 5 জন থাকবো, এটাই আল্লাহর দরবারে অনেক। বিরাট মন ভাঙার কিচ্ছু নেই। আলোচনা ঘেটে যাবে। ভাই একটু মন দেন, সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। উম্মে সালমার কাছ থেকে রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নাবাবিতে আবার চলে গেলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নাবাবিতে গিয়ে বললেন, আল্লাহ নবী মদিনা মসজিদে নাবাবিতে গিয়ে উম্মে সালমা স্বামীকে ডেকে বললেন, ওগো বাবা আবু সালমা, আজ 1 বছর বিবি বাচ্চা ছাড়া, বিবি বাচ্চার সঙ্গে পেরে বালাপ করা হয় না, বিবি বাচ্চার সঙ্গে আনন্দ ফুর্তি করা হয় না বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য একটা ঘর ঠিক করে দিলাম। আল্লাহ নবী সাহাবা আবু সালমাকে রাসূলুল্লাহ ডেকে বললে, বাবা আবু সালমা, ওই যে দূরে ঘরটা দেখা যায়, ওই ঘরটা তোমাদের জন্য ঠিক করে দিলাম। ওই ঘরের ভিতরে বিবি বাচ্চা নিয়ে চলে যাও বাবা। আবু সালমা বিবি বাচ্চা নিয়ে গুটি গুটি পায়ে আল্লাহ নবী দেখে দেওয়া ঘরের ভিতরে চলে গেল। ও সোনাবানি কিরা, মজার বিষয়, রাসূলুল্লাহ যে ঘরটা দেখিয়ে দিল, ওই ঘরের ভিতরে আবু সালমা বিবি
আর বাচ্চা নিয়ে সবে মাত্র গেল। এমন সময় ঘরেতে এখনো বসার সময় হলো না। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে যুদ্ধের দামামা বাজিয়ে দিল। আবু সালমা ঘরে গিয়ে বিবি বাচ্চার সাথে কথা বলার সময় পেল না। এদিকে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী যুদ্ধের যেই না দামামা বাজিয়ে ফেলল, আবু সালমা বিবিকে ডেকে বললেন, ও আমার প্রাণের বিবি উম্মে সালামা, আমি আবু সালমা এখনই রাসূলুল্লাহ যুদ্ধের দামামার আওয়াজ শুনতে পেলাম, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি এক বাক্যে জবাব দিয়ে বললেন, স্বামী গো, আপনি দেরি আর করবেন না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি আপনার সমস্ত মাল সামানগুলো তৈরি করে নেন। জোরে বলুন। 1 বছর পরে বিবি বাচ্চা পেলেন, সবে ঘরে গেছে, স্বামী স্ত্রীর কথা বলার সময় হয়নি। রাসূলুল্লাহ যুদ্ধের যেই দামামা বাজালেন, আবু সালমা বললেন, বিবি বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এই গ্রামের ভাইয়েরা চাচারা এরা ভাবিদের ডেকে বলতে, সেই ওই পাড়ায় সভা হচ্ছে, কি করি বলতেন, যাব না কাজে যাব? সভা মারাতে হবে না, কাজে যাও, টাকা লেসো, জম্মের খাওয়া খাবে, বলতে সভা মারাচ্ছে, কাজে যাও। তুমি এখন দিনের বেলা বুঝতে পারতো না, কাজে যাও। ও বাপ, এখানে বসে সুবহানাল্লাহ বললে নেকি হবে না গোনা হবে? আলহামদুলিল্লাহ বললি খানিকটা গোনা হবে না, কি বলে? হ্যাঁ, পরকালের কিছু নেকি হবে। আর আমার বাপ চাচারা 365 দিনের ভিতরে 364 দিন কাজ করেছে। একদিন যদি কাজে না যায়, এর গা ফ্যাপসায় টান পড়বে, কলজেই টান পড়বে। ভাবি চাচিদের বলছি, যারা বাইরে ঘাটে গেছে তার গা পাল্লি ফোন করে ফিরিয়ে এনে এখানে বসাও। যদি বসাতে পারো, ও সুবহানাল্লাহ বললি কমিশন তুমিও পাবা। তাই তো নাকি? ভালো কাজে যারা সহযোগিতা করে, যারা মদত দেয়, সবাই সওয়াব পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমার স্বামী আবু সালমা বললেন, বিবি যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও। প্রেম আলাপ সময় পেল না। স্বামী তৈরি হয়ে নিল। তৈরি হয়ে নিজের ঘর থেকে বাইরে বার হওয়ার সময় বিবিকে ডেকে বললেন, বিবি গো, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদি মওত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবু সালমার বিবি মনের ভিতরে কোনো কষ্ট না পেয়ে এক বাক্যে জবাব দিয়ে বললেন, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যান, আল্লাহ আপনাকে শহীদি মওত নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি বিবি তারা! আবু সালমা বিবিকে বলে, মোদি আবু সালমা ঘর থেকে গুটি পায়ে যুদ্ধের ময়দানে ফিরিয়ে যাবে। বিবি পিছন থেকে ডেকে বললেন, ও আমার স্বামী, আপনি একটা বার দাঁড়িয়ে যাও। আবু সালমা দাঁড়িয়ে পড়ল। উম্মে সালমা পিছনে এসে স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন কিয়ামতের মাঠে ময়দানে হাসরের মাঠে আমি যেন শহীদাদের বিবি হয়ে উঠতে পারি। জোরে বলুন। স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বিবির কাছে চাইলেন, দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। আর বিবি দোয়া চাইছে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদানের বিবি হয়ে উঠতে পারি। ভাই, স্বামী কাছে যে দোয়াটা চাওয়া হলো, স্বামী দোয়াটা ঘুরিয়ে দিয়ে বললেন, আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। ভাই